আজকে আমরা বারাসাতে এসেছিলাম, আমি এবং আমাদের রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত বিভাগের মাননীয় শান্তনু প্রামাণিক আমার সঙ্গে আছেন। এই জেলার মন্ত্রী, খাদ্যমন্ত্রী মাননীয় অশোক দা এবং পঞ্চায়েত গ্রাম বিকাশ বিভাগের রাজ্য স্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে স্পেশাল সেক্রেটারি, পুরো টিম। উদ্দেশ্য হচ্ছে বর্তমান রাজ্যে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে পঞ্চায়েতের মাধ্যমে তার রিভিউ করা, কতদূর হলো, কি ব্যাপার। আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, অন্নপূর্ণা যোজনা এবং কি আয়ুষের যে আয়ুষ্মান ভারতের যে কার্ড, জি-রামজির উন্নয়নের কাজ এবং সেন্সাসের কাজ সব চলছে। এটা পঞ্চায়েতের মাধ্যমে, কর্মীদের মাধ্যমে হচ্ছে। সেই ব্যাপারে রিভিউ করার জন্য আমরা বিভিন্ন জেলাতে যাচ্ছি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় সকালে ছিল, এখন উত্তর চব্বিশ পরগনায় প্রায় 600 কর্মচারী, এডিএম থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের কর্মচারী পর্যন্ত সবাইকে নিয়ে আজকে রিভিউ মিটিং ছিল। কাজের গতি প্রকৃতি কতদূর হয়েছে, কোথায় সমস্যা আছে, সব আলোচনা হলো। কর্মচারীরা ছিলেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি কি সমস্যা। কিছু রাজনৈতিক সমস্যা পঞ্চায়েত স্তরে ছিল, সেটা কমেছে এবং অন্যান্য জটিলতা অতি সম্প্রতি বিডিওদের কিছু ট্রান্সফার হয়েছে, অন্যান্য অফিসারও নতুন, সেজন্য কাজে কোথাও কোথাও গতি কম আছে। এখনো সব গ্রামেতে জি-রামজির কাজ শুরু হয়নি বা আবাস যোজনার সার্ভের টিম পৌঁছয়নি। সেই ব্যাপারেও কথা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। 15 তারিখ পর্যন্ত আবাস যোজনার সার্ভে চলছে। আমরাও সাংগঠনিকভাবেও সহযোগিতা করে লিস্ট বানিয়ে দিচ্ছি প্রশাসনকে, যাতে তাড়াতাড়ি সার্ভে হয়। এই ব্যাপারে ডিটেলস কথাবার্তা হয়েছে। আমার মনে হয় এরপরে 2-1 দিনের মধ্যেই এর একটা রেজাল্ট পায়। আবাসের এমএলএও গ্রেপ্তার আছেন, আরো অনেকে গ্রেপ্তার হবেন। তার জন্য উন্নয়ন আটকাবে না। যারা উন্নয়নকে আটকে রেখেছিল, গরিব লোকের অধিকারের ধন সম্পত্তি লুট করছিল, তাদের সাজা হবে, সে ব্যবস্থাও চলছে। কিন্তু আমাদের উদ্দেশ্য এখনো যে মানুষগুলো বঞ্চিত, যারা এই সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে এই পরিষেবা পৌঁছে দেয়। ধন্যবাদ। সব পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে কিন্তু স্লো। যেমন এই যে জি-রামজির কর্মদিবস অনেক জায়গায় শুরুই হয়নি, অনেক গ্রামে শুরু হয়নি। সে ব্যাপারে ব্লক ধরে ধরে বিডিওর সঙ্গে কথা হলো, সমস্যা কি জানার জন্য। এডিএম এবং এসডিও কে বলা হলো এটা দেখার জন্য। জব কার্ড ডিলিটেশনও হচ্ছে, এসআইআর এর লিস্টের সঙ্গে মিলিয়ে শুরু হয়েছে। বন্ধ ছিল না, সব কাজ স্লোই চলছিল। আর বিশেষ করে এই জেলাতে সিএ তে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের নামকে রাখার চেষ্টা হচ্ছে। আর যে সব নাম বাদ গেছে সেগুলো ডিলিট করা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে। এবং নতুন জব কার্ড, এখন জব কার্ড নয়, গ্রামীণ রোজগার কার্ড দেওয়া হচ্ছে, গ্যারান্টি কার্ড, সেটা ইস্যু হচ্ছে। পরে সমস্ত জব কার্ড ওই কার্ডে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু কিছু আইনের পরিবর্তন হয়েছে জি-রামজিতে, সে প্রক্রিয়াও চলছে। কেমন দেখলেন নর্থ চব্বিশ পরগনা? মানে কত বিগত আরো ভালো হওয়া উচিত ছিল, সেটা হয়নি। কেন হয়নি সে ব্যাপারে খোঁজ নেওয়া হলো। এবার মনে হচ্ছে যে জটিলতা ছিল, সংশয় ছিল, দূর হয়েছে, গতি আসবে। এই জেলায় খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।